আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 5 জুলাই 2026 তারিখ মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব, কারণ ইতিমধ্যে অনেকেই মালয়েশিয়ার জন্য ধরা খাচ্ছেন। সেজন্য আমি সমসাময়িক আপডেটটা দেওয়া সমীচীন বলে মনে করছি, বিদায় জনস্বার্থে তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেহেতু আমি বিগত মালয়েশিয়ার কলিং যখন খোলা ছিল, সার্ভিস সেক্টর, তারপর আপনার এগ্রিকালচার, কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী প্রেরণের লক্ষ্যে আমি সহযোগিতা করেছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে এবারও মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে খুঁটিনাটি কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব। কারণ এই যে ইদানিং কিন্তু অনেক মানুষ প্রতারিত হচ্ছে। গত কালকে আপনার এয়ারপোর্ট থেকে প্রথমে 5টা ভুয়া ভিসা ধরা পড়ছে। তারপরে এদের সাথে সিরিয়াল আরও 71 জন লোক ছিল। তখন তারা সিগন্যাল পাচ্ছে, তারা কিন্তু এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনের আগে কিন্তু তারা ভেগে তারা এয়ারপোর্টের বাইরে চলে আসছে। আল্লাহ মাফ করছে যে এই ভুয়া ভিসাধারীগুলো বাংলাদেশ এয়ারপোর্টের কর্তৃপক্ষ, ইমিগ্রেশন কর্তৃপক্ষ ধরে ফেলছে বিদায় একটা বড় ধরনের আপনার কাণ্ড ঘটা থেকে কিন্তু বাংলাদেশিদের বদনাম হওয়া থেকে কিন্তু রক্ষা পাইছে, নিস্তার পাইছে। যদি এই লোকগুলা এমনিতেই এয়ারপোর্ট কন্ট্রাক্টে আসলে বিভিন্ন ধরনের ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্ট থেকে ফেরত আসার পরে বাংলাদেশিদের এমনিতেই দুর্নাম। তার মধ্যে আবার মালয়েশিয়াতে এমনিতেই ট্যুরিস্ট ভিসায় কোনো লোকজন গেলে তাদেরকে এয়ারপোর্টে যথেষ্ট বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে যথেষ্ট হয়রানি করা হয়, এবং বাংলাদেশি পাসপোর্ট দেখলে ইমিগ্রেশন স্পেশালি তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং অনেকক্ষণ আটকে রেখে তারপরে তারা বিভিন্ন ধরনের হয়রানি করে বা ভিন্নভাবে দেখে। তো এটা আরও বেশি তারা বাংলাদেশিদেরকে তুচ্ছতা ছিল করতো যদি এই 71 জন ভিসাধারী লোকজন যদি এই ভুয়া ভিসাগুলো নিয়ে যদি সেদেশের ইমিগ্রেশনে যদি ধরা পড়তো, তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য আরও বড় ধরনের সমস্যা হইতো। তো যাই হোক, এখন যেহেতু বাংলাদেশের অংশেই এই তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে প্লেনে উঠতে দেয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রয়েছে। কিন্তু এটার সাথে জড়িত কিছু প্রতারক চক্র কিন্তু ঠিকই বিপুল সংখ্যক মানুষকে, প্রায় 70 জনেরও উপরে মানুষকে কিন্তু ইতিমধ্যে প্রতারিত করে ফেলছে। কারণ তারা কিন্তু যখন এয়ার টিকিট কাটে অথবা ভিসা দেয়, তারা কিন্তু মানুষের কাছ থেকে আগেই কিন্তু টাকা পয়সা টেনে নেয়। তো এই জন্যই আমি বলবো, এই মানুষগুলো কেন প্রতারিত হয় বা হচ্ছে শুধুমাত্র প্রপার ইনফরমেশন না জানার কারণে। কারণ মালয়েশিয়াতে কলিং ভিসা শুধুমাত্র এটা এমন একটা দেশ যে এখানে দুইটা সরকারের সম্মতিতেই কিন্তু কর্মী যায়, এবং যে কোনো একটা সরকার যদি বন্ধ করে দেয়, বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার সরকার, যে দুইটার থেকে যে কোনো একটা সরকার যদি বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মালয়েশিয়াতে কিন্তু আপনার কর্মী পাঠানো যাবে না। সেই কর্মী পাঠানোর মধ্যে কিন্তু প্রতিবন্ধকতা চলে আসে। তো এখন কিন্তু মালয়েশিয়ার সাথে আপনার বাংলাদেশের কর্মী বিনিময়, যেটা শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়াটা, এটা সম্পূর্ণ কিন্তু বন্ধ আছে, একদম বন্ধ। হ্যাঁ, তবে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান যখন সফরে গিয়েছেন, এই সফরটাকে পুঁজি করে অনেক দুষ্টচক্র আছে, মানুষের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, এবং আপনার মেডিকেল পর্যন্ত করিয়ে মানুষকে কিন্তু আপনার মালয়েশিয়া শ্রমবাজার খুলে গেছে বলে কিন্তু প্রতারিত করে আসতেছে। যেমন এই যে প্রতারণাটা যেটা করছে, এটা মূলত তারই রেজাল্ট হিসেবে আমরা দেখতে পেলাম। তো এখন যদি আপনাদের কাছ থেকে কেউ যদি পাসপোর্ট নেয় মালয়েশিয়ার জন্য, অথবা আপনার টাকা পয়সা নেয়, অথবা আপনাদেরকে মেডিকেল করায়, ধরে নেবেন 100% ভুয়া মেডিকেল করাচ্ছে, অথবা মেডিকেলটা করিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে পাসপোর্টটা নিয়ে আপনাকে আটকিয়ে রাখতেছে। কারণটা কি হচ্ছে? কারণ এই মাসে বা সামনের মাসে কিন্তু বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের যৌথ মিটিং হবে। বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের সাথে যৌথ মিটিং হবে। এই মিটিংয়ে কিন্তু আসলে মূলত নির্ধারণ হবে যে আপনার মিটিং হবে এবং চুক্তি হবে। চুক্তি হওয়ার পরে নির্ধারণ হবে যে আসলে আগেরবারে যে কলিং ভিসা খোলা ছিল, তখনকার মেডিকেল সেন্টারগুলো বহাল থাকবে, নাকি নতুন করে কোনো মেডিকেল সেন্টার যুক্ত হবে, নাকি আগেরটা থেকে কিছু মেডিকেল সেন্টার বাদ যাবে আগের লিস্ট থেকে, সেটা। এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই যারা জানেন, আগে যে মালয়েশিয়াতে শ্রমবাজারটা খোলা ছিল, তখন 25টা রিক্রুটিং এজেন্সি কিন্তু সিন্ডিকেট ছিল। পরবর্তীতে 50টা করছে, পরবর্তীতে 75টা, তারপরে কিন্তু 100টা, মানে সরকারি একটা সহ 101টা। তো বাংলাদেশে প্রায় 2700 রিক্রুটিং লাইসেন্স আছে, বৈধ রিক্রুটিং লাইসেন্স। সবার কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনুমোদন ছিল না। আর এটা ছিল, ধরেন আমি ব্যক্তি ইউসুফ আলী মজুমদার মালয়েশিয়া থেকে আমি একটা কোম্পানি থেকে ওয়ার্ক অর্ডার নিয়ে আসছি, কিন্তু আমি চাইলে কিন্তু আমি লোক পাঠাতে পারবো না। কেন পাঠাতে পারতাম না? ধরেন আমার রিক্রুটিং লাইসেন্স আছে, আমি 10টা রিক্রুটিং লাইসেন্সের মালিক, বা 15টা রিক্রুটিং লাইসেন্সের মালিক, অথবা একটা রিক্রুটিং লাইসেন্সের মালিক, আমি চাইলেও মালয়েশিয়া থেকে কাজ এনে আমি কর্মী পাঠাতে পারবো না মালয়েশিয়া শ্রমবাজারের ক্ষেত্রে শুধু। তার কারণ হচ্ছে এখানে যে 100টা যে সিন্ডিকেটের মধ্যে যে রিক্রুটিং লাইসেন্স ছিল, আমি কাজ নামায় নিয়ে আসলে কিন্তু ওদের মাধ্যমে কিন্তু ভিসা প্রসেসিং করতে হবে, এরকম একটা প্রক্রিয়া তারা করছিল। তো এবারও সেই রিক্রুটিং এজেন্সিগুলো আসলে থাকবে, নাকি এটার সাথে সবার জন্য উন্মুক্ত করে দিবে, নাকি সংযোজন হবে, নাকি বিয়োজন হবে? যেহেতু আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তো সেহেতু একটা থেকে যায়। তো আপনাদেরকে তথ্যটা এত বৃহৎ পরিসরে তথ্য দিচ্ছি শুধুমাত্র এই জন্য যে বিগত কলিংয়ে যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো আপনার কর্মী পাঠাইছে, যারা ছিল, আপনার সিন্ডিকেটের মধ্যে ছিল, তারাও যদি এবার আপনার এই শ্রমবাজার খুলছে বলে আপনাদের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা পয়সা নেয়, আপনারা অবশ্যই এটা ধ্যান দিবেন যে তারা গতবার পাঠাইছে, তার মানে এই না যে তারা এই বছর তারা সিন্ডিকেটে থাকতেছে। তো
এটা এটা আমলে নিয়েই আপনারা পাসপোর্ট এবং টাকা পয়সা লেনদেন করতে হবে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটা হচ্ছে আপনারা ধ্যান দিবেন এটার মধ্যে যে এখনো পর্যন্ত কিন্তু মেডিকেল শুরু হয় নাই, এখনো পর্যন্ত কিন্তু কার্যক্রম শুরু হয় নাই। সেজন্য আপনারা অবশ্যই ধ্যান দিবেন যে কেউ আপনাদের কাছ থেকে যদি টাকা পয়সা, পাসপোর্ট চায় অথবা মেডিকেল করায়, আপনারা এই মুহূর্তে এই প্রসেসে যাবেন না। বড় জোর আপনারা পাসপোর্টের কপি দিবেন, অরিজিনাল পাসপোর্ট দিবেন না, বা পাসপোর্টের কপি, ছবি বা সার্টিফিকেট কিছু যদি চায়, এগুলো এনআইডি কার্ড এগুলো চাইলে এগুলো দিবেন, কিন্তু অরিজিনালগুলো দিবেন না, জাস্ট ফটোকপি দিবেন অথবা স্ক্যান কপি, কালার কপি প্রোভাইড করবেন। কারণ এখনো পর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার যদি এই মাসেও খোলে, এই যে জুলাই মাসেও খোলে 2026 সালের, অথবা আগস্ট মাসেও খোলে 2026 সালের, কিন্তু মেডিকেল এবং আদার্স প্রসেসিং মিলে সব কিছু মিলেও কিন্তু আপনার প্রথম ফ্লাইট যেতে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস এবং কি 10 মাসও কিন্তু লেগে যেতে পারে। তো সেজন্য এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা মালয়েশিয়া শ্রমবাজারে লেনদেন করতে যাবেন। মালয়েশিয়া শ্রমবাজারে আপনারা চেষ্টা করবেন। তো আমার দৃষ্টিতে মালয়েশিয়া শ্রমবাজার এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই। আপনার দুইটা দেশের সরকার চেষ্টা করতেছে, হয়তো বা আগামী 1-2 মাসের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট হবে। তখন আমি যেহেতু বিগত কলিংয়ে আমি কাজ করেছি, এবার আমি কাজ না করলেও আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে কোন কোন মেডিকেল সেন্টারগুলোতে মেডিকেল করা যাবে, কোন কোন আপনার রিক্রুটিং এজেন্সিগুলো আপনার লাইসেন্সধারীরা আপনার কাজ নামাইতে পারবে। তবে মালয়েশিয়া শ্রমবাজার একটা জিনিস, মানে সিন্ডিকেট হলো সুবিধা এবং অসুবিধার কথা বলছি। যে কেউ কাজ নামাইতে পারবে, পরে সিন্ডিকেট এজেন্সিতে কিন্তু পাসপোর্ট দিয়ে দিলে তারা প্রসেসিং করে দিবে। আগের বারে যেমনটা ছিল, আপনার সিন্ডিকেট এজেন্সিগুলো আপনার 1,50,000 বা 1,60,000-65,000 টাকা তারা ওই যে সিন্ডিকেট করছে, সেজন্য তারা প্রতিটা ভিসা, যেমন আমি ভিসা কিনে নিয়ে আসছি, কিন্তু তাদের মাধ্যমে প্রসেস করাইতে হবে, তাদেরকে প্রতি ভিসার প্রতি তাদেরকে 1,60,000-65,000 টাকা দিয়ে দিতে হবে। এই সিন্ডিকেটের এই রেটটার কারণে কিন্তু কত পারে রেট বেড়ে গেছে। যদি এই সিন্ডিকেটটা যদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে 1,60,000-65,000 টাকা যেটা, এই টাকাটা যদি কমে, তাহলে এই রেটটা কিন্তু কর্মী ভাইদের কাছ থেকেও কিন্তু কমে যাবে। তো এই জন্য এই আপনারা এখন পর্যন্ত আসলে আমাদের দেশ থেকে আসলে যে সরকারি চেঞ্জ হোক না কেন, যাই হোক না কেন, এখানে ওই 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকাই মালয়েশিয়াতে যেতে লাগে বা লাগবে। তবে যদি এবার সরকার যদি কিছুটা চমক দেখায়, অর্থাৎ বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো যারা সিন্ডিকেট করে এই যে 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা নেয়, তো এটাকে একমাত্র কম নিতে পারে যদি সরকারের সদিচ্ছা থাকে। সরকারের কিন্তু একটা রিক্রুটিং এজেন্সি আছে যেটা বুয়েসেল। তো বুয়েসেলের মাধ্যমে যদি কর্মী পাঠায়, ধরেন সরকারি ব্যবস্থাপনায় বুয়েসেলের মাধ্যমে যদি মানুষ 80,000 টাকা বা 1 লাখ টাকা মালয়েশিয়া যেতে পারে, তাহলে কেউই কিন্তু 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা খরচ করে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো ধারস্থ হবে না, বা আমরা যারা মধ্যস্বত্বভোগী আছি বা আমরা যারা এই সেক্টরে কাজ করি, আমাদের কাছে কেউ আসবে না। তো আমি চাই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলোতে সিন্ডিকেট নিপাত যাক। সরকারি রিক্রুটিং এজেন্সি যেটা আছে, এটার মাধ্যমে কর্মী ভাইদের 1 লক্ষ টাকার নিচে মালয়েশিয়া পাঠানো হোক। তবে এখন পর্যন্ত মালয়েশিয়ার জন্য আপনারা কেউ লেনদেন করবেন না, কোথাও মেডিকেল করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনারা এই যে এখন যে এয়ারপোর্ট থেকে ধরেন 71 জন লোক আপনার ভুয়া ভিসা নিয়ে ট্রাভেল করতে চাইছিল মালয়েশিয়াতে, হয়তো এয়ারপোর্ট ইমিগ্রেশন ধরতে পারার কারণে তারা যেতে পারে নাই, কিন্তু তারা তো প্রতারিত হয়ে গেছে টাকা পয়সা লেনদেন করে। তো এরকম আপনারাও যেন কোনো প্রতারক চক্রের খপ্পরে না পড়েন, সেজন্য আমি ভিডিওটি দেওয়া। আমার ভিডিওটি যদি যৌক্তিক মনে হয় এবং সমসাময়িক মনে হয় এবং প্রবাসী ভাইদের উপকারে আসে, কাজে লাগে মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসী ভাইরা বা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, মালয়েশিয়া গমন ইচ্ছুক ভাইদের উপকারের জন্য, তথ্যটা জানার জন্য শেয়ার করুন। ধন্যবাদ। প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি, আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।